আসসালামু আলাইকুম। অনেকদিন পর খামারের ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর খামারের ভিডিও নিয়ে আসলাম। তো হয়তো মনে করতে পারেন যে আমার এতদিন আমি খামার অফ ছিল। আমার খামারে অল টাইমে মুরগি থাকে, আল্লাহর রহমতে সবসময় মুরগি থাকে। তো দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক, ব্রয়লার হোক, সবসময় যে কোনো না কোনো মুরগি থাকে। একটু সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারি না এতদিন। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার খামারটা সুন্দরভাবে সবসময় করতে পারি। 1 মাস আগে 250 পিস বাচ্চা নিয়ে আসছিলাম হচ্ছে শাওন বার থেকে। তো সেইগুলো হচ্ছে সব বিক্রি করা হয়ে গেছে, এই গত 10 দিনে বিক্রি করা হয়ে গেছে। তো 250 বাচ্চার হচ্ছে 150 পিস দেশি মুরগি নিয়ে আসছিলাম আর 100 পিস হচ্ছে ফার্মি মুরগি নিয়ে আসছিলাম। আল্লাহর রহমতে সবগুলা 1 মাস পর থেকে এই 10 দিনের ভিতরে সবগুলো বিক্রি হয়ে গেছে। আর অল্প কিছু আছে তাগুলো তো ওইগুলা তো দেখলেনই আগে। মামা সবকিছু সবকটা হচ্ছে খাঁচার ভিতরে ভরে রাখছে, যেহেতু এখন খামারে ব্রয়লার মুরগি উঠাবো। সামনে যেহেতু কুরবানের ঈদ, তো কুরবানি ঈদের আগে হচ্ছে ফার্মি মুরগি দেশি মুরগির বাচ্চাগুলো উঠাচ্ছি না। এখন হচ্ছে ঈদের কারণে আমি ব্রয়লার মুরগি উঠাবো। ঈদের পরে আবার ইনশাআল্লাহ দেশি মুরগি ফার্মি মুরগি বাচ্চাগুলো আনবো। তো ফার্মি মুরগি অল্প কিছু আছে, তো ওইগুলা হচ্ছে আলাদা খাঁচায় রেখে দিছি। এখন হচ্ছে সবকিছু ঘরটা ভালো করে পরিষ্কার করতেছে মামা। ঘরের চারিপাশে ঝেড়ে পরিষ্কার করে এবং সাথে সাথে জীবাণুনাশক স্প্রে দিয়ে রাখতেছে মামা। সবকিছু জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করতেছে এবং আমি পাশে হচ্ছে ফ্লোরে সবকিছু ঝাড়া হয়ে গেছে এবং ফ্লোরে এখন মাইক্রোনিল জীবাণুনাশকটা দিয়ে হচ্ছে সব জায়গায় ধুয়ে দিচ্ছি। তো ধোয়া শেষ হয়ে গেলে ইনশাল্লাহ এখানে চুন দিয়ে দেবো, চুন দিয়ে রেখে দেবো। তো চুন দেওয়া হয়ে গেলে ইনশাল্লাহ মোটামুটি জীবাণু মুক্ত থাকবে খামারটা। তো চুন দিয়ে 2 থেকে 3 দিন পরে ইনশাল্লাহ বাচ্চা উঠাবো। যদিও খামারে একটা ব্যাচ শেষ হওয়ার 15 দিন গ্যাপ রাখতে হয়, খামারটা 15 দিন রেস্ট রাখতে হয়। সে সময় স্বল্পতার কারণে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে বাচ্চা উঠাই ফেলবো। আলহামদুলিল্লাহ মোটামুটি খামারটা পরিষ্কার করা শেষ, এখন চুন দিয়ে হচ্ছে রেখে দিছি। তো সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।